কি শোনা যাচ্ছে আরে মুভি দখল করবে বাংলা ইন্ডাস্ট্রি। তো আরে মুভির কিন্তু শুটিং কিন্তু প্রায় শেষের দিকে আসতে চলেছে। তো সেখানে কিন্তু ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান কিন্তু অভিনয় করছে। তো এটি কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম, এটি একটি ফ্যামিলি ড্রামা মুভি আসতে চলেছে। তো এই মুভিটি কিন্তু অ্যাকশনে ভরপুর থাকবে। তো কিছুদিন আগে কিন্তু আয়সে কিন্তু ইয়াশ দাশগুপ্ত কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু একটি ফটো শেয়ার করেছেন। তো ফাইনাল কিন্তু ফটোটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি খুব অনেক ছন্দে আছেন। তো খুব ভালোভাবে কিন্তু আর এই মুভি ফিরতে চলেছেন এক অন্য লেভেলে নিয়ে। তো এই অ্যাকশনে ভরপুর আমরাও চাই যেন ইয়াশ দাশগুপ্ত যেন নুসরাত জাহানকে নিয়ে খুব ভালোভাবে যেন একটি মুভি উপহার দিতে চাই আমাদেরকে। তো এটা কিন্তু আমরা সকলে চাই, যারা ইয়াশ দাশগুপ্তর এবং ভক্তরা আছে তারা কিন্তু চাই। তো ইয়াশে কিন্তু পরবর্তী কিন্তু নতুন মুভি নিয়ে আসেন, তো এটা কিন্তু আমরা সকলেই চাই। তো অন্য লেভেলে মুভি আনলেও কিন্তু অ্যাকশনে ভরপুর দেখা যায় না, তাকে আমরা কম দেখতে পাই। তো এখন কিন্তু যেটা গুঞ্জন শোনা যাচ্ছে না, তো এটা কিন্তু ফাইনাল কিন্তু আমরা পেতে যাচ্ছি। তো ইয়াসের কিন্তু নতুন মুভি, সেটা হচ্ছে আরি মুভি। তো আরি মুভি কিন্তু ইয়াসের কিন্তু একটি ছেলে ক্যারেক্টার হিসেবে থাকতে যাচ্ছেন। তো শুটিং কিন্তু প্রায় শেষের দিকে। তো এই মুভি কিন্তু শুটিং কিন্তু শেষ হওয়ার একটা বড় কাজ কিন্তু শেষ হতে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু কিছু আপডেট আসতে পারে। তো এই আরি মুভি, তো আরি মুভি কিন্তু একটি ফ্যামিলি ড্রামা মুভি। তো নুসরাত জাহান নায়িকা হিসাবে দেখা যাবে এবং ইয়াশ দাশগুপ্ত কিন্তু এক অন্য ক্যারেক্টার হিসেবে কিন্তু দেখা যাবে। তো তিনি যে কমার্শিয়াল অ্যাকশনে ভরপুর মুভি করবেন, তো এটা কিন্তু একটি ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন। তো তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তো আর এই মুভি কিন্তু স্ক্রিপ্ট কিন্তু তারা কিন্তু যে স্ক্রিপ্টটা লিখেছিল সেই স্ক্রিপ্টে কিন্তু বলেছিল যে আরি মুভি একটি ফ্যামিলি ড্রামা মুভি হবে। তো সেটা কিন্তু ক্যান্সেল করে কিন্তু কিছু স্ক্রিপ্ট ক্যান্সেল করে কিন্তু তারা সেটা বাদ দিয়ে কিন্তু অ্যাকশনে ভরপুর নিয়ে আসেন সে আরে মুভি। তো ফ্যামিলি ড্রামা হবে মোটেই। তো আমরা কিন্তু ইয়াশকে কিন্তু আমরা নতুন ফ্যামিলি ড্রামা মুভিতে কিন্তু ভালো দেখতে পাই এবং ভালো যে প্রেজেন্টটা তিনি ধরেছেন সেই প্রেজেন্টটা কিন্তু খুব ভালো লাগে। তো আমরা কিন্তু ইয়াশে কিন্তু নতুন হিসাবে কিন্তু দেখতে পাই। তো ইয়াশকেও কিন্তু আমরা দেখতে পাই যে মানে টোটাল দাদাগিরি করেছেন এবং ওয়ান মুভিতেও তাকে ফুটিয়ে তোলা হচ্ছে। তো সেই অনুযায়ী কি বলবো আমি, যেটি ফ্যামিলি ড্রামা মুভি হলো কিন্তু একটি ভালো ছবি তিনি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন এবং দিচ্ছেন। তো এখন বর্তমানে যে মুভিটি আরি মুভি, এটি অ্যাকশনে ভরপুর থাকবে। তো এটি একটি কমার্শিয়াল মুভি। তো অনেকে কিন্তু বলেছিল যে ইয়াশকে কবে তারা সেই কমার্শিয়াল মুভিতে দেখবে। তো তাদের মনে হয় এবার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, কারণ ইয়াসে কিন্তু বলেছিল যে আরে মুভিটি কিন্তু অ্যাকশনে ভরপুর ফাইট থাকবে এবং দেখানো হবে। তো তেমনটাই কিন্তু তিনি বলেছেন একটা ইন্টারভিউ। তিনি কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু অনুসরণ করে কিন্তু অ্যাকশনে ভরপুর মুভি কিন্তু করছেন। তিনি কিন্তু এটা বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রি যখন দর্শকরা কমার্শিয়াল মুভি দেখে না বা দেখতে হলে যায় না, তারা শুধু কমার্শিয়াল অ্যাকশন মুভি দেখে। যেভাবে বলিউডে তারা চায় মুভি দেখতে, বলিউডের মুভি যদি বাংলা ইন্ডাস্ট্রিতে রিলিজ হয় তাহলে দর্শকরা সেটা দেখতে কিন্তু হলে যায়। তো তিনি কিন্তু বলেছিলেন, এরপর কিন্তু রাবণ মুভি দিয়ে কিন্তু পুরো ইন্ডাস্ট্রি কিন্তু বদলে দিয়েছেন আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা। তো জিদ্দাকে দেখে কিন্তু আমি কমার্শিয়াল মুভি করার একটা বড় কাজ চলছে বা কাস্টিং চলছে। তো ইয়াশ দাশগুপ্ত কিন্তু এটাই বলেছিলেন। তো ইয়াশা কিন্তু আরও বলেছেন যে বাংলার ইন্ডাস্ট্রিতে যদি টিকতে হয় তাহলে অ্যাকশনে ভরপুর এবং কমার্শিয়াল মুভি নিয়ে আসতে হবে আমাদেরকে। তো আমাদের সবাইকে নিয়ে আসতে হবে। তো এখন যদি কথা বলে যে আরে মুভিটি কিন্তু অন্য লেভেলের থাকবে, যেহেতু এটি অ্যাকশনে ভরপুর থাকবে। তো ইয়াশের ফাইট দেখার জন্য কিন্তু পুরো ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে যে তার নতুন মুভি যেটি আরে মুভি সেটি হচ্ছে অ্যাকশনে ভরপুর থাকবে। তিনি কিন্তু এটা বলছেন। তো পরিচালকও কিন্তু বলছেন যে অ্যাকশনে মুভি আমরা নিয়ে আসছেন আরে মুভি। তো এটির সম্ভাবনায় ঈদে রিলিজ হতে পারে। তো তেমনটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। তো দেখা যাক, যেহেতু এখনও অবধি কোনো অফিসিয়াল আপডেট আসেনি বা তারাও কোনো আপডেট দিচ্ছে না পুরো আরে মুভির টিম। তো এটার জন্য আমরাও কিছু আপডেট পাচ্ছি না। তো তার ফেসবুক পেজে যে ফটোটা শেয়ার করেছিল, তো সেই ফটোটা দেখে আমরা বুঝতে পেরেছি যে তিনি কতটা সন্দেহ আছেন এবং আরে মুভি কীরকম লেভেলে আনতে যাচ্ছে। তো এটা কিন্তু শোনা যাচ্ছে যে তিনি দখল করবে বাংলা ইন্ডাস্ট্রি। তো বাংলা ইন্ডাস্ট্রির হলগুলো কিন্তু তিনি দখল করবে। তো এটা তার দম আছে আমরা বলতেই পারি, কারণ টোটাল দাদাগিরিতে তিনি যেভাবে কামব্যাক করেছেন। তো এটা আমরা অনায়াসে বলতে পারি একটি ভালো মুভি আমাদেরকে উপহার হিসেবে দিবেন। তো সামনের মুভি যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে আরি। এখন যদি কথা বলি, আরি মুভির গানও কিন্তু থাকতে চলেছে রোমান্টিক গান। তো এটিতে কোনো আইটেম ট্র্যাক গান রাখা হয়নি, তো এটা নিশ্চিত আমরা বলতে পারি। তো আরিতে কিন্তু রোমান্টিক 3টে গান থাকবে, সেটা হচ্ছে নুসরাত জাহানের সাথে। তো নুসরাত জাহান কিন্তু জমি কিন্তু শুটিং করেছে। তো প্রায় 2-3 দিন বাদ দিয়ে কিন্তু এই আরে মুভি শুটিং করা শুরু হচ্ছে। তো ফাইনাল কিন্তু আমরা একটি পত্রিকা থেকে জানতে পেরেছি যে আরে মুভির প্রায় শুটিংয়ের কাছাকাছি আসতে চলেছে। তো তারা খুব শীঘ্রই কিন্তু নতুন আপডেট জানিয়ে দেবে।
তো এটা কিন্তু আরে মুভির পুরো টিম বলছে। তো দেখা যাক যে ইয়াস দাশগুপ্ত এখন নতুন কোনো মুভি বা অ্যাকশনের ভরপুর মুভি কেমন আনতে যাচ্ছে, তো সেটা এখন দেখার বিষয়। দেখা যাক সে আরে মুভিটা অ্যাকশনে ভরপুর থাকে কিনা বা বড় বাজেটের মুভি থাকে কিনা, তো সেটা এখন সময় বলে দিবে। তো আমি জানি যে ইয়াস নতুন মুভি আনবে, সেটা হচ্ছে আরি মুভি, সেটি অ্যাকশনে ভরপুর থাকবে, কারণ ভক্তরা এবং তার ফ্যান্সরাও কিন্তু থাকে আছে তার উপরে, কারণ তিনি যে লেভেলের মুভি, তো তিনি কিন্তু বলিউডেও কিন্তু মুভি করেছেন, আমরা দেখতে পেয়েছিলাম। তো বলিউডেও কিন্তু সাফল্য না পেলেও কিন্তু বাংলার ইন্ডাস্ট্রিতে কিন্তু সাফল্য পাচ্ছে, তো তিনি কিন্তু এটা আবার প্রমাণ করতে যাচ্ছেন। তো আমরাও চাই যেন আরে মুভিটি একটি ভালো সাফল্য এনে দিক এবং ভালো একটা রেসপন্স যেন পাই। তো যেহেতু এটি একটি ফ্যামিলি ড্রামা মুভি, অ্যাকশনে ভরপুর থাকবে। তো এখন যদি আমরা কথা বলি বলিউডকে নিয়ে, তো বলিউডে কিন্তু আমরা ফ্যামিলি ড্রামা মুভি দেখি কিন্তু অ্যাকশনে ভরপুর থাকে। তো এটা কিন্তু আমরা মুভি দেখেছি অনেক। তো বলিউডের মুভি কিন্তু ড্রামা হোক বা ফ্যামিলি ড্রামা হোক, কমেডি ড্রামা হোক, অ্যাকশন ভরপুর থাকে। তো তারাও কিন্তু চাইছে নারী মুভি যেন অ্যাকশনে ভরপুর ড্রামা এবং অ্যাকশনে ভরপুর থাকুক, এবং সেটা কিন্তু চাইছে, যেহেতু এটা ফ্যামিলি ড্রামা, অন্য ক্যারেক্টার হিসেবে থাকবে, অন্য ভিন্ন মুভিটিতে ফুটিয়ে তোলা হয়েছে, তো তার জন্য কিন্তু অ্যাকশন কিছুটা আমরা দেখতে পারবো। তো যেটা হোক, এটা বাজেট কিন্তু এখনও শোনা যাচ্ছে না যে আর এই মুভির বাজেট কয় টাকা রাখা হয়েছে, তো সেটা এখন আমার মনে হয় না 4 থেকে 5 কোটি টাকার মতো রাখবে, কারণ এটা বাজেট 3 থেকে 4 কোটি টাকা অনায়াসে হবে, যেহেতু এটা অ্যাকশনে ভরপুর মুভি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে ইয়াসের এই মুভি দেখার জন্য কতটা অপেক্ষায় আছো।